জালনোট পাচারের জন্য ব্যবহার করা হয় সীমান্তের যে অঞ্চলে কাঁটাতার আছে সেই অঞ্চল। জালনোট পাচারে কাজে লাগানো হয় সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত লাইভ লোকেশন সিস্টেম। প্লাস্টিকের ব্যাগে ভরে নোট ছুঁড়ে ফেলা হয় সীমান্তের এপারে, আর এপারের এজেন্টরা সেই নোট সংগ্রহ করে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে দেয়। করুণাময় সিংহের বিশেষ প্রতিবেদন দেখুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা এবং তারপর সীমান্তের ওপার থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি টাকা অর্থাৎ জাল নোট ফেলে দেওয়া হয় ভারতীয় ভূখণ্ডে মালদার বৈশ্যনগর সীমান্ত যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই সীমান্ত মূলত ব্যবহার করা হয়, যেখানে কাঁটাতার রয়েছে সেই সীমান্তকেই ব্যবহার করা হয় জাল নোট পাচারের ক্ষেত্রে। ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে জাল নোট প্লাস্টিকের ব্যাগে ভর্তি করে এপারে ফেলা হয় এবং তারপর এপারে যারা এজেন্ট রয়েছেন তারা সেই ব্যাগ সংগ্রহ করে নিয়ে যান এবং মালদা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে পড়ে। কাঁটাতারকে ব্যবহার করেই মূলত এই জাল নোটের কারবার চলতে থাকে মালদা জুড়ে এবং দেশ জুড়ে। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। টাকা ফেললেই একেবারে ফুল প্যাকেজ আপনি ঢুকে যেতে পারবেন ভারতে, এই ব্যবস্থাই করা হয়েছে। আর এই পুরো পাচার চক্রের জাল ছড়িয়ে রয়েছে এই ভারতে, এই বাংলায়। বাংলাদেশ থেকে যে কারণে অনুপ্রবেশের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এই পরিস্থিতিতে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত, কারণ এই জায়গা থেকেই ঢুকছে অনুপ্রবেশকারীরা। এর আগে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছিল মুর্শিদাবাদে কাঁটাতারহীন সীমান্তের ছবি। একই ছবি ধরা পড়েছে নদিয়ায়। দেখতে পাচ্ছেন কোনো কাঁটাতার নেই। জমি জটের কারণে এখনো জেলার একাধিক জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। হাঁসখালি ও ধানতলার প্রায় 8 কিলোমিটার জায়গা কাঁটাতারহীন, আর তার জেরে অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই বছর বাংলাদেশ থেকে আসা 300 জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে 80টি মামলা। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেফতার হয়েছেন 50 জন ভারতীয়। অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায় সেটা হচ্ছে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন আমরা নদিয়ায় রয়েছে, যেটি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে, এবং নদিয়ার এই যে রামনগরের কুমারী এলাকা যেখানে এই অবধি কাঁটাতার সেটি রয়েছে, এবং তার পরবর্তীকালে এই যে এলাকা রয়েছে যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনো রকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এক হচ্ছে এখানে বেশ কিছু গ্রাম রয়েছে, ফলে কাঁটাতার দেওয়াতে সমস্যা। উল্টো দিকে নদী রয়েছে, ইছামতি নদী, এবং অনেকেই যে বিষয় সন্দেহ করেন বা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে নদিয়াতে একের পর এক যে গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে এই যে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে মূলত এই নদী পথ ধরে অনেকেই কিন্তু বাংলাদেশিরা তারা চলে আসে এদেশে, এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু এখানে এসে যে অনুপ্রবেশ করে এবং বেআইনি যে কাজ সেই কাজগুলোতে অনেকে লিপ্ত পরিণত হয়, তেমনটা গোয়েন্দারা জানতে পারছেন। তবে এক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে কাঁটাতারবিহীন এলাকা। বিএসএফের নজরদারি এখানে রয়েছে। এখানে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গা, এবং আরও বেশ কিছু জায়গা রয়েছে যার মধ্যে নদিয়ার প্রায় 8 কিলোমিটার জায়গা রয়েছে এরকম কাঁটাতারবিহীন অবস্থায়, এবং সেক্ষেত্রে কিন্তু একের পর এক যে অনুপ্রবেশের সংখ্যা নদিয়াতে অনেকটাই বেশি, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু ধরপাকড় চালায়, এবং এবছরে প্রায় 300 জন এমন বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করেছে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এদেশে এসে থাকছিল। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া।